সেবাদমুখো হি জিহ্বাত স্বয়মেব স্ফুরদ্যৎ। কলি পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, নাম প্রেম দাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, রাধা মাধবের অহেতুকী করুণায়, বঙ্গবসুন্ধরার বোয়ালিয়া সাধুকাপাড়া স্থিত সৎসঙ্গ শ্রীমন্দিরে জগজ্জননী মাতৃমন্দিরে ভগবান শঙ্করের এই পীঠস্থানে আজ সারা দিবস ব্যাপী যে পরম মাঙ্গলিক সুমঙ্গল অনুষ্ঠান সূচি, সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যাকালীন ভুবনমঙ্গল বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ ভগবত পাঠের যে বিশেষ আয়োজন, এই আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথা ভক্তিযজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় শ্রীগুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি, তৎসহ ভাগবত আচার্যবৃন্দ, ঠাকুরের মহাঋত্বিক বৃন্দ, সাধু সজ্জন, মঙ্গলময় মহাপ্রভুর ভক্তগণ, ধর্মশীলা শ্রদ্ধাশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দুর্দিন সেদিনই, যেদিন আমাদের জীবনে সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ বা হরিকথা শ্রবণ হয় না। মেঘে ভরা দিন দুর্দিন, কিন্তু সেটা কেটে যায়, আবার নূতন সূর্য ওঠে, প্রকৃতি আবার স্বাভাবিক হয়। কিন্তু যেদিন সাধু সঙ্গ হরিকথা ব্যতীত ব্যয় হলো, এই দিনটাই দুর্দিন। হরিকথা বিহীন সেদিন দুর্দিন। যেহেতু আমরা সারা দিন ব্যাপী পরম পিতার কথা, ভাগবত কথা, আমাদের জীবনের পরম মঙ্গলময় কল্যাণময় জীবন গঠনের কথা সাধু মুখে, ঋত্বিক মুখে শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। এজন্য আজকের দিন সুদিনই। লক্ষ্য করুন, ভক্তির অসমৃত সিন্ধুতে রসাচার্য মহাপ্রভুর মন অভীষ্ট পূরণকারী, বাচ্চাটাকে একটু শান্ত করান। শ্রীল রূপ গোস্বামীপাদ বললেন, অথ কৃষ্ণ নামাদি
ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ। আমাদের জীবনে বিচার চাই। বিচারটা আসে বিবেক থেকে। বিবেক এবং বিচার এ দুটি আসে সাধু সঙ্গ থেকে, সৎসঙ্গ থেকে। তুলসীদাস গোস্বামী বলেছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই। সাধু সঙ্গ ব্যতীত কারো কখনো বিচার এবং বিবেক জাগ্রত হয় না। এই ওই বাচ্চাটাকে ঘুরিয়ে আনো, ঘুরিয়ে আনো, কথা বলছে, ঘুরিয়ে আনো। কি বলছেন? ও থাকুক, যে পেছনে কথা বলছে, ঘুরিয়ে আনো। সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক বা বিচার জাগ্রত হয় না। দেখুন, যে মানুষ বিবেকশীল, বিচারশীল, যিনি সৎ, আচ্ছা এই মানুষের কি দু চারটে হাত পা মাথা বেশি হয়? যিনি সৎ সুন্দর হন, যিনি বিবেক বিচারশীল হন, তার দুটি হাত কি বেশি হয়? মাথা কি আর দু চারটে হয়? হয় না। যিনি অসৎ প্রবৃত্তি মার্গী, যিনি ভগবৎ বিমুখ, যিনি অসদাচারী, তার কি দু একটা হাত পা মাথা কমে যায়? বিবেক বিচারশীল অবিবেকী ব্যক্তির অবয়ব তো একই, দুটি হাত দুটি পা মস্তক। কিন্তু মানুষকে সৎ বা অসৎ, আসরিক বা দেব, এটি বলা হয় তার আচরণে। দেখুন, দূর থেকে শ্বেত শুভ্র বগলা, বগলা মানে বক, আর রাজহংস একই সরোবরে। দূর থেকে দুটি প্রাণীকেই এক মনে হবে কিনা? বড় বগলা অর্থাৎ বক এবং রাজহংস বহু দূর থেকে দেখলে দুটোই তো শ্বেত শুভ্র, দুজনের দুটি পা। তো এদের দুজনের চেনার উপায় কি? কোনটা রাজহংস কোনটা বক বা বগলা চেনার উপায় তাদের আচরণে। রাজহংস ওই সরোবরের মধ্যেই, পুষ্করণীর মধ্যেই সে কি করছে? সে পদ্মের নালা বা যদি ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, সেই ঝিনুক থেকে সেটি গ্রহণ করছে। আর পুঁতি, দুর্গন্ধ, নোংরা, মরা মাছকে গ্রহণ করছে বক বা বকলা। দুজনের আচরণ কি এক? আচরণেই বলে দেয় এটি বক আর এটি রাজহংস, ঠিক কি না? তেমনি মানুষের হাত পা একই রকম হলেও, মানুষের অবয়ব হলেও, তার আচরণ, তার বিবেক বিচার বলে দেয় সে কেমন। এই বিবেক এবং বিচার এটি সাধু সঙ্গ, সৎসঙ্গ থেকেই জাগ্রত হয়। বিচার কিন্তু চাই। আপনি বিচার বিবেককে জাগ্রত না করে সারা দিন সারা জীবন দোষারোপ করে গেলেন, আমার কেন এই দশা, আমার কেন অমঙ্গল, আমার কেন অকল্যাণ। ভগবান তুমি সবাইকে দেখো, আমাকে দেখলে না। এটি ভগবানের প্রতি, বিধাতার প্রতি এরূপ উক্তি না করে বিচারটা আপনাকেই করতে হবে। দেখুন, প্রত্যেকটির একটা বিধান আছে। আচ্ছা, বীজের মধ্যে যে বৃক্ষটা সুপ্তভাবে আছে, আছে না, বটের বীজের মধ্যে অত বড় বৃক্ষটা, তো সেই বীজ থেকে বৃক্ষ অঙ্কুর উদ্গম হয়ে মহিরুহ হবে কিভাবে? তার একটা নিয়ম আছে তো।
আচ্ছা, আমি যদি কোনো বীজ হাতে পেষণ করে দেখি ওর মধ্যে চারা আছে কিনা, গাছ আছে কিনা, এটা কি বিধান? তো কথা বলুন, বিধান? কোনো বীজকে পেষণ করে তার মধ্যে তার চারা বা তার অঙ্কুর উদ্গম, সেই বীজের ভিতরে যে বৃক্ষ, ওটা আবিষ্কার করা যাবে? ওটা মাটিতে বপন করে জল, সূর্যের তাপ, মাটির স্পর্শ দ্বারা ওই বীজ ভেদ হয়ে অঙ্কুর উদ্গম হয়ে সে বৃক্ষে রূপান্তরিত হবে। এটা নিয়ম কিনা? না হাতে পেষণ করে ওর ভিতরে বৃক্ষটাকে আবিষ্কার করা যাবে? তেমনি আপনি সুখ চান, আপনি কল্যাণ চান, আপনি মঙ্গল চান, নিজের উদ্ধার চান, তো তার একটা বিধি থাকবে, বিধান থাকবে। বিধি নেই, বিচার নেই, বিবেক নেই, আপনি মঙ্গল চাইছেন, কল্যাণ চাইছেন, সেটি কি হবে? বীজের ভিতর কি ওইভাবে পেষণ করে বীজ থেকে বৃক্ষ পাওয়া যাবে? ওকে মাটির আশ্রয় দিন, ওকে সূর্যের কিরণ বাতাস দিন, তবেই না অঙ্কুর হবে। তেমনি আপনার জীবনে বিবেক এবং বিচার থাকতে হবে। প্রত্যেকটি কর্মের বিধান আছে। পাথর দিয়ে হাতে আঘাত করলে হাতটা আঘাতগ্রস্ত হবে কিনা? অগ্নিতে হাত দিলে অগ্নিতে হাতটা পুড়বে কিনা? তো এটি বিধান। অগ্নিতে হাত দিলে হাতটা পুড়বে, জলে হাত দিলে ভিজবে, এটা হলো বিধান। এই বিধান যদি আপনি মানেন, তাহলে ইচ্ছাকৃত আপনি অগ্নিতে হাত দিতে যাবেন না। আচ্ছা, অগ্নিতে হাত দিয়ে অগ্নিটা দগ্ধ হলো, কি পাথর দিয়ে আঘাত করলে হাতটা আঘাতগ্রস্ত হলো, এটা ভগবানের দায় চাপাবেন কি? কেন প্রভু আমায় হাত পুড়লো, কেন প্রভু আমায় দুঃখ দিলে? ভগবান বলছেন এখানে তুমি বিচারটা, বিধানটা মানো নি। বোঝা যায় কি কথা? পাথর দিয়ে আঘাত করলে তোমার হাত আঘাতপ্রাপ্ত হবে, অগ্নিতে হাত দিলে পুড়বে, এই বিধানটা আমি করে দিয়েছি। একটা কথা বলি, খুব মার্মিক কথা। আপনি ঈশ্বরকে যদি নাও মানেন, কিন্তু বিবেক বিচার দিয়ে যদি বিধি নিষেধ মানেন, আপনিও ভগবানের প্রিয় হতে পারবেন। তাকে নাও মানলে, মানাটা উচিত। না মানলে, ঈশ্বরকে না মানলে আমাদের প্রকৃত অর্থে মনুষ্যত্বের পরিচয় দিতে পারি না। পিতাকে যে পুত্র অস্বীকার করে, সে কি সুপুত্র হতে পারে? তবু ভগবান বলছেন আমাকে আপাতত কেউ না মেনেও যদি আমার বিধি বিধান মানে, তার কল্যাণ হবে। এই জন্য আপনাকে আমাকে একটা বিধি মানতে হবে। বিধিটা কেমন একটু লক্ষ্য করুন। আপনি কোনো ক্ষেতে কাটার বীজ বপন করেছেন। কিসের বীজ? কাটার বীজ। এখন আপনি মনে করলেন কাটার বীজ, আমি কাটা চাই না, আমি এর থেকে ফুল চাই, গোলাপ চাই, রজনীগন্ধা চাই, জুঁই চামেলি চাই। আর এটা ভেবে আপনি কি করতে শুরু করলেন? মনে করলেন যে এতে যদি একটু গঙ্গা জল দেই, পবিত্র গঙ্গা জল এই খেতে, তাহলে গঙ্গা জলের স্পর্শ পেয়ে কাটার বীজ ফুলের গাছ হবে। হবে কি? গঙ্গা জল তো পবিত্র, পাপ দূর করে। হরিশ চরণশ্চুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা গঙ্গা। কিন্তু ওই জল কাটার বীজ লাগিয়ে যদি খেতে দেন, ফুলের গাছ হবে তো? ফুল পাওয়া যাবে তো? আপনার বিচার নেই, বিবেক নেই, আমি কর্ম করছি ঈশ্বর বিরুদ্ধ কর্ম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম, অথচ আমি গঙ্গা জলে ডুব দিয়ে, গঙ্গা জলে স্নান করে আমি কি করে ভালো ফল আশা করি? লাগিয়ে দেন তো কাটার বীজ, ওখানে গঙ্গা জল সেচন করে আপনি ফুল কি করে পাবেন? আচ্ছা, মনে করলেন এই কাটার বীজ খেতে লাগানো, এখানে বসে 7 দিন হরি নাম করি, তাহলে কাটার বীজ ফুল হয়ে যাবে। হবে তো? হরিনাম ওখানে বসে করলে আপনার কল্যাণ হবে বটে, ওই হরিনামের ফলশ্রুতি আপনি পাবেন বটে, কিন্তু এর মানে এই নয় যে হরিনামে আপনার জীবনে কল্যাণ আসবে, ঈশ্বরের আশীর্বাদ আসবে, কিন্তু এর মানে এই নয় খেতে বসে 7 দিন হরিনাম করলে কাটার বীজ ফুল হয়ে যাবে।
বিচার চায়। ঠাকুরমশাই বলেছেন, ছিল নরোত্তম ঠাকুর, বিচার করিয়া মনে ভক্তি রস ও আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শাস্ত্র হলো বিচার, বিচারক। বিচার করো, বিচার করে কর্ম করো। কিন্তু আমার মতো মাদিস্য জীবের এখন বিচার নাই, সে কি করছে জানে না। আচ্ছা, একজন মানুষ পথে বেরিয়েছে, কিন্তু সে কোথায় যাবে, কোন গন্তব্যে যাবে এটা ঠিক করেনি। সে গন্তব্যে পৌঁছাবে তো? রেল স্টেশনে যেখানে টিকিট ঘর, খিড়কি জানলা মতো থাকে না, ওখানে টিকিট ঘরে তো হাত প্রবেশ করিয়ে বলছেন টিকিট দিন, টিকিট মাস্টারকে। বলে কোথায় যাবেন? বলে যে কোনো এক জায়গার টিকিট দিন। দেবে তো? কথা বলুন, দেবে তো? যে কোনো এক জায়গার দিন। তো এভাবে কি টিকিট পাওয়া যাবে? আপনার জীবনে আপনি কোথায় যেতে চান, আপনার জীবনকে আপনি কোন অভিমুখে নিয়ে যেতে চান, এটা তো আগে সংকল্প করুন। সেই সংকল্পই নেই। খাও দাও, বউ ছেলে মেয়ে সংসার ব্যাপার, চাকরি বাকরি, টাকা পয়সা রোজগার করো, বেশ। এই লক্ষ্য কি জীবনের? কোথায় যেতে চাও তুমি? এটার জন্য বিবেক চাই, বিচার চাই। আর এটা সাধু সঙ্গ না করলে, সৎসঙ্গ না করলে আসে না। টাকা রোজগার ভালো বুঝি, চাকরি ব্যাপার ভালো বুঝি। আচ্ছা, টাকা রোজগার করলাম, বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, বৃত্ত বৈভব, বড় চেয়ার, পদমর্যাদা, সামাজিক সম্মান পেলাম, দুঃখ দূর হলো তো? আপনি টাকা রোজগার করে, ব্যাপার বা চাকরির দ্বারা টাকা রোজগার করে বাড়ি করলেন, গাড়ি করলেন, সমাজে সম্মান পেলেন, উচ্চ পদ পেলেন, মানুষের নমস্কার সালাম পেলেন, ভোগের সামগ্রী ঘরে কিনলেন, কিন্তু দুঃখ দূর হলো কি জীবন থেকে? তাহলে টাকাতে কি হলো? সুখের সামগ্রী কিনলেন, তৈরি করলেন, কিন্তু দুঃখ দূর করতে পারলেন না। দুঃখ দূর হয় কিসে সেটা জানা হলো না। আরো একটু মজার কথা কি জানেন? আরো একটা মজার কথা কি, এই গ্রামে যদি কেউ কোটিপতি থাকে, সে সকালে পকেটে করে যদি 50 লাখ টাকা নিয়ে সে খুলনা মহানগরীতে বা ঢাকার রাজধানী বা দিল্লিতে কলকাতায় গিয়ে 10 গ্রাম কোনো বাজারে কোনো মার্কেটে সুখ কিনতে পারবে? কয় গ্রাম বললাম? সুখের এরকম পরিমাপ হয় নাকি? 10 গ্রাম 20 গ্রাম সুখ কিনতে পাওয়া যায় তো বাজারে? সুখ কেনা যায় অর্থ পকেটে থাকলেও, ক্ষমতা থাকলেও? এই সুখ যেটি, মানুষের জীবনে আনন্দ যেটি, জীবনের লক্ষ্য যেটি, এই বিচারটা সাধুসঙ্গ না করলে, সৎসঙ্গ না, আচ্ছা করলেও কি হয়? সৎসঙ্গ করলাম, সাধুসঙ্গ করলাম, শাস্ত্র বলছে হবে যদি ওটা শ্রদ্ধার সহিত করো। শ্রদ্ধাবান লভেত জ্ঞানম তৎপরে সংযতেন্দ্রিয়, জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরেন অধিগচ্ছতি। অচিরেই তুমি শান্তি পাবে যদি শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন না করো। শ্রদ্ধার সহিত না করলে কিছুই হবে না। এখন বৃষ্টি হচ্ছে, আপনি একটা পাত্র উপর করে পেতে রাখলেন, সকালবেলা সারা রাত বৃষ্টি ঝড়ো ঝড়ো ঝরলেও সকালে জল পাওয়া যাবে পাত্রে? কেন যাবে না? পাত্রটা বৃষ্টি উন্মুখ হয়েছিল না, উপর হয়েছিল, তার মানেই তো তাই। আপনি সাধুসঙ্গ করলেন কিন্তু শ্রদ্ধা নেই, আসতে হয় এসেছেন, আবার মনে মনে ভাবছেন বক্তা কি জাতীয় কথা বলে একটু শুনি, পরিমাপ করবার জন্য, সে কেমন বলে ওটা জানার জন্য। কিন্তু হরি কথাতে যে আমার আত্মকল্যাণ হবে, আমি আমার জীবনের দিক দর্শন পাবো, আমার জীবনের অনেক সমস্যার সমাধান হবে, এই ব্যাকুলতা, উৎকণ্ঠা, পিপাসা এটি না থাকলে, শ্রদ্ধা না থাকলে সাধুসঙ্গ করেও খুব ফল লাভ
হয় না। হস্তি স্নানের ন্যায় বিফল হয়। হাতি স্নান করে, কিন্তু সরোবরে গিয়ে আগে জলগুলো ঘুলিয়ে নেয়। ছিল স্বচ্ছ জল, ডুব দিলে পরিষ্কার হতো গায়ের ময়লা, কিন্তু সরোবরের জলটা আরো কাদা করে ডুব দিল, উপরে উঠে ধুলোটা গড়াগড়ি দিল, আরো লেগে গেল। শ্রদ্ধাহীন ব্যক্তির হস্তি স্নানের ন্যায় সব কর্ম বিফল হয়। শ্রদ্ধা চায়, এটি খুব কম মানুষের হয়। শ্রদ্ধাটা খুব কম মানুষের হয়। সৎসঙ্গ করি আমরা, সাধুসঙ্গ করি আমরা। দেখুন, একবার উত্তরপ্রদেশে একজন পাঠক পাঠ করছে, আর বারবার বললেন, সাধুসঙ্গে এলে, সৎসঙ্গে এলে কিছু জিনিসের পরিবর্তন করতে হয়। তার মানে আমার যে কুস্বভাবগুলো সেটা পরিবর্তন করে সুস্বভাবটা আনতে হয়, কিছু পরিবর্তন করতে হয়। এখানে কিছু রেখে যেতে হয়, কিছু নিয়ে যেতে হয়। রেখে যেতে হয় খারাপ স্বভাবটা, নিয়ে যেতে হয় ভালো কোনো উপদেশটা। বোঝা যাচ্ছে তো? এই জীবনে কখনো সৎসঙ্গ করেনি, আর গেছেও, লোক ভিড় জমাচ্ছে তাই গেছে। তো সে বারবার মনে করছে এখানে এসে কিছু পরিবর্তন করতে হয়। কি পরিবর্তন করতে হয় বুঝতে পারছে না। এখন চলতে চলতে যেখানে গেট, মানে মানুষ প্রবেশ করেছে, ওখানে জুতো টুতো রাখা, তখন বলছে হ্যাঁ, এখানে এলে কিছু পরিবর্তন করতে হয়, মানে পুরনো জুতোটা রেখে নূতনটা নিয়ে যেতে হয়। এটা একটা পরিবর্তন। সৎসঙ্গে যদি এই বুঝি, সাধু সঙ্গে এসে যদি এই বুঝি যে কিছু পরিবর্তন করে যেতে হয়, পুরনো জুতোটা রেখে নূতন জুতো, এই হলো পরিবর্তন, তাহলে খুব হলো, সাধুসঙ্গ খুব হলো। এখানে কিছু কুস্বভাবটা রেখে যেতে হয়। আমি ইষ্ট নাম, ভগবানের নাম নিয়ম করে জপ করি না, তো আজ থেকে এই নিয়মটা এখান থেকে নিয়ে যাই, কাল থেকে 4 মালা করে একটু ইষ্ট নাম জপ করব। একটা কিছু নিয়ে যান, কিছু কুস্বভাবটা রেখে যান। এই পরিবর্তনের নামই সাধুসঙ্গ, নালে হই হুল্লোড় করে হবেটা কি? মানুষের শ্রদ্ধা কমে গেছে, বিচার কমে গেছে। শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। এই তো, এই জন্য বিচার আনতে হবে। বিচারটা আর কিছু নয়। আচ্ছা, এখানে যদি একটা ঘোড়া প্রবেশ করে, গাধা প্রবেশ করে, এখানে একটি যদি হাতি প্রবেশ করে, আমরা আলাদা আলাদা ভাবে তাদের চিহ্নিত করব কিনা? এটা হাতি, এটা গাধা, এটা ঘোড়া, এই তো। কিন্তু এখানে কত বর্ণের, কত রঙের, কত বিচিত্র নরনারী আসছে, আমরা তাদের দেখলে কি ভাগ করে বলি, না বলি মানুষ আসছে? কি বলি? নর বা নারী হোক, মানুষ আসছে, এই তো। ওদের ঘোড়া, গাধা, হাতি আলাদা করে পশুদের ডাকা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, কিন্তু এখানে যারা আসছে সবাইকে বলা হচ্ছে মানুষ। তো সকলে আমরা যারা আসছি তারা প্রত্যেকেই যদি দাবি করতে পারি, কারণ মনুষ্য শরীর পেয়েছি, দেখুন মনুষ্য শরীর পেয়েছি আকৃতিতে, এখানে আমরা যারা আছি নরনারী সবাই আকৃতিতে মানুষ, সবাই আকৃতিতে কি আমরা, সে নর হোক নারী হোক, সবাই মানুষ, আকৃতিতে মানুষ। কিন্তু আমার রূঢ় কথায়, আমার রূঢ় আচরণে কেউ বলল, আসলে এর কণ্ঠটা না কাকের মতো, বিষের মতো। আমার পরে যিনি আলোচনা করলেন বললেন, এর কণ্ঠটা যেন কোকিলের মতো, অমৃতের মতো।
আকারে আকৃতিতে আমি মানুষ, কিন্তু আমার ব্যবহারে উপাধি কে পেলাম? আমার কণ্ঠটা, আমার আচরণটা কর্কশ কাকের মতো, গাধার মতো। ওর আচরণটা কোকিলের মতো, অমৃতের মতো দেব মানুষ। আকারে কিন্তু বদলালাম না, বিচার এবং ব্যবহারের কারণে আমাকে কেউ কাকের কণ্ঠস্বর বলছে, আর কেউ বলছেন কোকিলের কণ্ঠস্বর। আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে আমার উপাধি ভাগ হয়ে যাচ্ছে। কেউ বলছে একটা অমানুষ, কেউ বলছে একজন দেবতা, ঋত্বিক। তার মানে আমার আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিতে কিন্তু একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে। আচ্ছা, কোনো বাড়ি ধনির গৃহে দেখবেন প্লাস্টিকের আঙুর ফল থোকাটা টানানো থাকে, থাকে কি না? অনেকেই কাঠের কলা তৈরি করে, কাঠের আপেল তৈরি করে, দুধ থেকে দেখতে ঠিক অবিকল ওরকম দেখায় কি না? প্লাস্টিকের আঙুরের আকৃতিটা প্রাকৃত জগতের আঙুরের থেকে আরো দেখতে ভালো, চকচক করে। আকৃতিতে আঙুর ফল হলেও প্রকৃতি থেকে সে কি আঙুর? রস পাওয়া যাবে কি? তা আমি আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতি যদি মানুষ হতে না পারি, আকৃতিতে মানুষ হলেও প্রকৃতিগত মানুষ না হলে আমি মানুষ না। এই জন্য দেখবেন গুরুজনকে প্রণাম করে অনেকেই বলে আশীর্বাদ করুন আমি যেন মানুষের মতো। আমি তো মানুষই, আমি তো ঘোড়া গাধা না, আবার চাচ্ছি কেন আমি যেন মানুষ হতে পারি? আমি তো আকৃতিতে মানুষ জন্ম পেয়েছি। সাধুকে বলছি, মহাত্মাকে বলছি, সন্তকে বলছি আমি যাতে মানুষ হতে পারি। তার মানে আকৃতিতে মানুষ হলেও যদি প্রকৃতিতে সে মানুষ না হয়, সে প্রকৃত মানুষ নয়। কাঠের বানানো আপেল দেখাই ভালো, আকৃতিতে আপেলের মতো, কলার মতো দেখায়, প্রকৃত আপেল কলা প্রকৃতিতে নয়। তাহলে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। এই মানুষ হবার জন্য সাধু, আমি বারবার বলছি, কোন মহৎ, কোন ভজনানন্দী নির্মল চরিত্র, শুদ্ধ সাধু সন্ত মহতের সঙ্গ ব্যতীত, শ্রী গুরু কৃপা ব্যতীত আমাদের বিবেক বিচার মনুষ্যত্ব আসতেই পারে না। দেখুন সাধু সঙ্গের মহিমা, নারদজির একটা উপাখ্যান আছে, খুব আপনাদের প্রীতি হবে, আনন্দ হবে মন দিয়ে শুনলে। ভগবানকে দেবশ্রীপাদ নারদ বলছেন, প্রভু সাধু সঙ্গই তো আমি পড়ে থাকি, কিন্তু সাধু সঙ্গের মহিমা ফলশ্রুতি এখনো আমার পুরোপুরি জানা হয়নি। গোবিন্দ বললেন, অমুক গ্রামে যাও, ওখানে এই মুহূর্তে একটা শূকর অনেকগুলো বাচ্চা প্রসব করেছে। ছোট একটা বাচ্চা কোলে নিয়ে ওর কাছে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের মহিমা কি? নারদ মনে মনে হাসছেন, ভগবানের কোন লীলা শুরু হলো কি জানি। তো ভগবানের নির্দেশিত গ্রামে গিয়ে সত্য সত্যই দেখলেন একটা শূকরের বাচ্চা, সদ্যজাত শূকরের বাচ্চা, তাকে কোলে নিয়ে প্রশ্ন করলেন সাধু সঙ্গের মহিমা কি? যেই বলেছেন শূকরের বাচ্চাটা মারা গেছে। ওর একটু ভয় এসেছে, আমার অপরাধ হলো না, আমি জিজ্ঞাসা করলেই কোলে মারা গেল, এতে আমার একটু অপরাধ বোধ হয়েছে। ও দ্রুত ওখান থেকে কেটে পড়েছে। বুনো শূকর যদি সন্তানহারা মা এসে আবার আমাকে শিং টিং ফুটিয়ে দেয়, ভয়ে ওখান থেকে চলে এসেছে। চলে আসার পরে ভগবানকে বলছেন, আসলে আপনি যার কাছে জিজ্ঞাসা করলেন সে তো জিজ্ঞাসা করতেই সাধু সঙ্গের ফলশ্রুতি মারা গেল। গোবিন্দ বলছেন, আজকে তুমি অমুক গ্রামে যাও, ওখানে একটা গাভীর বৎস হয়েছে, বাছুর, তার কাছেই প্রশ্ন করবে সৎসঙ্গের ফল কি। সেই বাছুরটাকে কোলে করে যেই বলেছে সৎসঙ্গের কি ফল, সঙ্গে সঙ্গে বাছুরটাও, এটা অপরাধ বোধ জাগে না? যার কাছে জিজ্ঞাসা করছি সে তো মারাই যাচ্ছে। পরের দিন
ভগবানকে জিজ্ঞাসা করছেন, প্রভু যার কাছে জিজ্ঞাসা করি সে তো প্রাণ ত্যাগ করে, আমি তো পাপের ভাগী হচ্ছি, আপনি আগে বলুন সাধু সঙ্গের কি ফলশ্রুতি। বলেন অমুক রাজ্যে যাও, এক রাজার আজ একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করো। আগে থেকে ভয় পাচ্ছে, জিজ্ঞাসা করলেই তো মারা যাচ্ছে। রাজবাড়িতে এই তুমি বসো, এই বসো বসো, বুঝি না। রাজবাড়িতে গিয়ে ছেলেটাকে কোলে নেবে কিনা নারদ 10 বার ভাবছে। বাবার পরেও ছেলেটাকে কোলে নিয়েছে। রাজা সাধুপ্রিয়, সাধুকে সম্মান দিলেন, তাকে অভিনন্দন করলেন, তাকে বসবার আসন দিলেন। এবং দেখবেন সাধুগুরু বৈষ্ণব বাড়ি এলে বাচ্চাদেরকে মা তুলে দেয়, ওর মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন, তাই না? তো মাই কোলে দিয়েছে, নারদ নিতে চাইছে না, মাই কোলে দিয়েছে। কোলে পাওয়ার পরে নারদ বলছেন, তুমি বলো সাধু সঙ্গের ফলশ্রুতি কি? তখন বললেন এখনো বলতে হবে, ছেলেটা কথা বলে উঠেছে ভগবত ইচ্ছায়, এখনো বলতে হবে, বোঝেননি? পরশুদিন আমি ছিলাম ওই শুকরেরই বাচ্চা আমার কর্মফলে, আপনার দর্শন পাওয়া মতো আমার ওই জন্ম ঘুচে গিয়ে আমি গাভী জন্ম পেয়েছি। আর গাভী জন্ম আপনার দর্শন পাওয়ার ফলশ্রুতিতে আজ আমি রাজপুত্র হয়ে রাজ পরিবারে জন্ম নিয়েছি। আমি রাজ পরিবারে জন্ম নিয়েছি। মানুষের জীবন পরিবর্তনের স্থানই হলো সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ। এটাই মানুষের জীবনের বিচার বিবেককে জাগ্রত করে। এজন্য সাধু সঙ্গ নিত। দেখুন ধ্রুব মহারাজ তিনি ভগবানের কাছে এই প্রার্থনাই করেছিলেন, প্রভু তোমাকে পায় আর না পায়, বা তোমাকে আমি চাই আর না চাই, নিত্য আমাকে সাধু সঙ্গ দিও। তোমার প্রিয় ভক্তের চরণ মূলে বসে আমি যেন তোমার নাম রূপ লীলা গুণগাথা শ্রবণ করতে পারি। নিত্য আমাকে সাধু সঙ্গ দিও, সৎসঙ্গ দিও। আসুন দাদা, আসুন সামনে আসুন। তো এই জন্য সাধু সঙ্গ সৎসঙ্গের মহিমা হলো এই, হরিকথার মহিমা, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথার মহিমা হলো এই, যের মাধ্যমে আমরা আমাদের বিবেক এবং বিচার এগুলি শুদ্ধ করতে পারি, জীবনের লক্ষ্যকে স্থির করতে পারি। আসুন, এই জন্য আমাদের এই বিবেক এবং বিচার আমাদের জীবনের লক্ষ্য, এটি সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ, সর্বোপরি গুরু কৃপা এটি নির্ণয় করে দেয়। গুরু কৃপাই নির্ণয় করে দেয়। এই জন্য জীবনের সর্বাগ্যে প্রয়োজন। দেখুন আমরা রামায়ণের যে 7টি কাণ্ড, তার মধ্যে বালকাণ্ড প্রথমে। রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রাম ভগবান তিনি প্রভাতে উঠেই জীবন গঠনের মন্ত্র, দেখুন রামায়ণ মহাভারত আমাদের জীবন দর্শন। রামায়ণে রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম প্রভাতে শিশুকালে উঠেই আগে কৌশল্যা, দশরথ আর গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। কাকে কাকে করতেন? মাতাকে, পিতাকে। বেদ কি বলেছে জানেন? মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব, অতিথি দেব ভব, আর আচার্য দেব ভব। আমাদের পারিবারিক আদর্শগুলো, সনাতন বৈদিক কৃষ্টিগুলো নষ্ট হওয়ার কারণে পরিবার, ব্যক্তি বা পরিবার যদি সুন্দর না হয়, সমাজ, রাষ্ট্র, বিশ্বের ভালো আশা করা যাবেই না। এক গুরু মহারাজের কাছে 3 যুবক গেছে, উদ্দীপ্ত যুবক, হৃদয়ে একরাশ প্রেরণা নিয়ে বলছেন আমরা সমাজ সেবা করতে চাই।
জগতের মঙ্গল করতে চায়। তো সেই আচার্য ওদের দিকে তাকালেন তার দূরদৃষ্টি দিয়ে, বললেন, দেখো বাবা, সমাজ সেবা, দেশ সেবা, রাষ্ট্র সেবা করতে চাও, কিন্তু তুমি তোমার মঙ্গলটা আগে করতে পেরেছ তো? তোমার কিসে মঙ্গল এইটা জীবনে গ্রহণ করতে পেরেছো তো ব্রতরূপে? তুমি তোমার মঙ্গল করতে পারো না তো দেশ জাতি সমাজের কি মঙ্গল করবে? তুমি তোমার মঙ্গল করতে শেখোনি, তুমি অন্যের মঙ্গল কি করবে? বরঞ্চ মঙ্গলের নামে তুমি মানুষকে ঠকাবে, সমাজকে বঞ্চনা করবে। আগে নিজের মঙ্গলের অধিকারী হও, তারপরে তো পকেটে 10টা টাকা থাকলেই তো অভুক্ত ব্যক্তিকে কিছু কিনে দিতে পারেন। পকেটে পুঁজি নেই, টাকা নেই, বলছেন তোমার বড় ক্ষুধা লেগেছে, ইস তোমার কত কষ্ট, চেয়ে বুলি আউড়িয়ে লাভ কি? তার ক্ষুধা নিবৃত্তির জন্য কিছু দিন, এটা থাকা লাগবে আপনার কাছে। এই জন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজে সার্থক হও, তারপরে অন্যের উপকার করো। এই জন্য নিজের জীবন গঠন আগে করতে হবে, সেটা রঘুপতি রাম দেখাচ্ছেন। বেদে বলেছেন, পিতামাতা যদি আলাদা জায়গায় থাকে, আগে প্রণাম করতে হবে মাকে। পিতার থেকে মা বড়, কারণ গর্ভের ধারণ পোষণ পালন মাই করে। এই জন্য বেদ ভগবান বলেছেন, আগে মাতৃদেব ভব। আলাদা থাকলে আগে মাকে প্রণাম করতে হবে, কিন্তু পিতামাতা একত্রিত থাকলে মায়ের সম্মানের কারণে, যেহেতু মায়ের গুরু স্বামী, এই জন্য পিতাকে আগে করতে হবে। কিন্তু বেদ বলেছে মার অধিকার আগে। গর্ভধারণ পালন পোষণ এগুলি মা ছাড়া পিতা করতে পারে না। মায়ের ত্যাগ পিতার থেকে অনেক বড়। এই জন্য বেদ ভগবান বলেছেন, মাকে বন্দনা করো। রঘুপতি রামচন্দ্র উঠেই কৌশল্যার মাকে প্রণাম করতেন, পিতা দশরথকে প্রণাম করতেন, এবং তিনি গুরুদেব বশিষ্ঠদেবকে প্রণাম। এই অভ্যাসটা এখন আমাদের পরিবারে আছে, খুব কম পরিবারেই, 2-4টে হাতে গোনা পরিবারেই এগুলি আছে। আপনাদের কাছে নিবেদন করব, আমার মেয়েটা, আমার ছেলেটা অন্য ধর্মে গেল কেন? বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও ড্রাগ নেশাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেল কেন? এর সব উত্তর একটাই, পারিবারিকভাবে পিতামাতা তাকে কোনো আদর্শ দিতে পারেনি। যে পরিবারে সকাল সন্ধ্যা কীর্তন প্রার্থনা, গুরুজনকে ছোটরা প্রণাম করে, ভগবান রামচন্দ্র করতেন। গোষ্ঠে যাওয়ার সময় ছোট্ট গোপাল, 3 বছর বয়স, সখাদের সাথে বাছুরগুলো নিয়ে গোষ্ঠে যাবে, যশোদা ডাকছে, গোপাল গোপাল। পেছন থেকে মা ডাকলে মানুষের কল্যাণ হয়, অন্য কেউ ডাকলে কি হয় জানি না, তবে গর্ভধারিণী মা ডাকলে শুনবেন, তখন আর ওই বলি আবড়াবেন না, পেছন থেকে ডাকতে নেই। গোপাল, তোর ছোটবেলা থেকেই কত বিপদ লেগে আছে, তো আজকে তুই আমাকে প্রণাম না করে পায়ের ধুলো না নিয়ে গোষ্ঠে যাচ্ছিস, তোর ওপর কত অসুরদের অত্যাচার। তো গোপাল, আজ তোর বিপদ হবে, তুই তো আমার পায়ের ধুলো নিলি না। সঙ্গে সঙ্গে গোবিন্দ মার চরণে পড়লেন, মা যশোদা পায়ের ধুলা নিয়ে গোপালের মাথায় ভগবানও স্বীকার করলেন, আর জগৎকে শিক্ষা দিলেন, জীবনের কল্যাণ পেতে গেলে, আশীর্বাদ পেতে গেলে পিতামাতার চরণে প্রণাম করো, তাদের চরণ ধুলি নাও। স্বয়ং ভগবান আচরণ করছেন, আমরা সেই কৃষ্টি ভুলে গেছি। একটা জিনিস বলবো, যে পরিবারের মায়েরা অধিকাংশ সদস্যতা ব্রাহ্ম মুহূর্তে নিদ্রাভঙ্গ না হয়, সেই পরিবারে অলক্ষী, অলসতা, অসদাচার প্রবেশ করে। মানুষের জীবনের সবথেকে পবিত্রতম মুহূর্ত হলো ব্রাহ্ম মুহূর্ত। ভোরবেলার বাতাস, পাখির কলকাকলি, ফুলের সৌরভ, বাতাসের চিন্ময় যে পবিত্রতা, এগুলি মানুষের জীবনকে সুস্থ, সুন্দর, আনন্দময় করে তোলে। এই জন্য দেখবেন সব মত পথেই, দেখুন আপনি যে মত পথেরই হন,
যদি জীবনের স্বভাব না বদলান, আপনি যে মত পথের আশ্রয় নেন, যে উপাসনাই করুন, যদি নিজের স্বভাব পরিবর্তন না করেন, বৃত্তি পরিবর্তন না করেন, কোনো মত পথেই গিয়ে আপনি নিজের কল্যাণ করতে পারবেন না। তো সব মত পথই বলেছে ভোরবেলা ভগবানের আরাধনা করো, ব্রাহ্ম মুহূর্ত, রাত 3:30 পরে, 4টের দিকে উঠো। কিন্তু অবাক বিষয় কি জানেন, সনাতন ধর্মের এই রীতিটা আগে ছিল। মা ঠাকুরমাদের শাস্ত্র জ্ঞান লাগেনি, তাদের সহজাত সংস্কার তাদের ভোরে ওঠাতো। এখন যদি কেউ ভোর 4টায় উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে লোক বিস্ময় প্রকাশ করে বলে, তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে, এত ভোরে উঠেছ? এখন ভোরে ওঠাটাই যেন বিপরীত কালচার হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে, যে ভোরে উঠলেই মানুষ মনে করে বাড়িতে কোনো মনে হয় বিপদ এসেছে। নিদ্রা ভঙ্গের পরে প্রভাতটাই বলে দেয় আপনার দিনটা আজ কেমন যাবে। শুরুটা যদি ভালো হয় না, সারাটা দিন আপনার মন মস্তিষ্ক। এই জন্য ভোরবেলা উঠে এই যে প্রার্থনার ব্যবস্থা সব মত পথে বলা আছে। বৈষ্ণবদের বলা হয়েছে মঙ্গল আরতি, যে গৃহে প্রদীপ জ্বালিয়ে ভগবানের মঙ্গল আরতি হয়, সেখানে অমঙ্গল ঢুকবে কি করে? এখন মঙ্গল আরতি হয় কয় বাড়ি? রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখবেন, গল্প করবেন, লুডো খেলবেন, তা ভোরে ঘুম ভাঙে? শাস্ত্রবাদ দেখেও যদি স্বাস্থ্যের দিকে দৃষ্টি দেন, নিরোগতার দিকে দৃষ্টি দেন, তবু ভোরে ওঠা ভালো। এটা ঘটনা মনে করলে, এক স্বামীজিরা মোবাইল ব্যবহার করেন না, তখন মোবাইলের সময় না, তখন ওই রেড টেলিফোনেরই ব্যবস্থা। এক স্বামীজির একটা সংবাদ এসছে জরুরি, উনি টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে ডায়াল করছেন নাম্বার, তখন রাত 10টা। ডায়াল করার সাথে সাথে ওপার থেকে ভেসে আসছে, দুঃখিত লাইন বিজি, একটু অপেক্ষা করুন, কি বলে যেন এরকম, এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, বিজি লাইন ইত্যাদি। তো উনি আধা ঘন্টা ধরে প্রয়োজন বিধায় ডায়াল করেন ওপর থেকে, তখন উনি রেগে গিয়ে টেলিফোন এক্সচেঞ্জের কর্তাকে বলছেন, আপনার টেলিফোন খারাপ না আমার মাথা খারাপ? বারবার বলছি আর ওপর থেকে বলছে অপেক্ষা করুন। বলে, স্বামীজি এখন লাইন খুব বিজি, সবাই নেটে এই সময় ঢুকে পড়ে, আপনার যদি খুব জরুরি হয় তো আপনি পরে আসুন। পরে বলতে কখন? বলে ভোর 4টের দিকে আসুন, তখন লাইন ক্লিয়ার। উনি ভোর 4টে গিয়ে ডায়াল করেছেন নাম্বারে, সঙ্গে সঙ্গে ওপর থেকে সংযোগ। হ্যালো। উনি ওই দিন ওনার এক পাঠে প্রবচনে হরিকথাতে বলছেন, ভোরবেলা লাইন ক্লিয়ার পাওয়া যায় যোগাযোগের, ইন্টারনেট ক্লিয়ার থাকে, আর ভগবানের সাথে সংযোগও ভোরবেলা খুব সুন্দর হয় যদি প্রভাতে উঠে কেউ ভগবানকে ডাকে। ওইখানে ভগবানের সাথে সংযোগটাও সুন্দর হয়। ভোরে যদি বিনীত প্রার্থনা হয়, একটু মঙ্গল আরতি, একটু রাই জাগো বলে গোরা চাঁদও ডাকে। হ্যাঁ, শোকসারীর দ্বন্দ্ব এখন মায়েদের জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। এইগুলি ফিরিয়ে আনুন। শুধু বড় বড় অনুষ্ঠান করে, লাইট প্যান্ডেল করে, যাগ যজ্ঞ করে হচ্ছেটা কি? হবে তখনই যখন আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনার পরিবর্তনে। এই জন্য রামচন্দ্র প্রণাম করছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করছেন, মহাপুরুষগণ প্রণাম করছেন পিতামাতাকে। আমরা এই সংস্কৃতি তুলে দিয়েছি। এখন হাই হ্যালোর যুগ। আগেকার তবুও যেতে গিয়ে মায়েরা পেছন থেকে দুর্গা দুর্গা, শ্রী দুর্গা, যা একটা কিছু বলতো, হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে বলে, তখন হাই হ্যালোর সময় বাচ্চাদের শেখানো হয় টাটা বাই বাই। টাটা বাই বাই মানে বাই বাই হচ্ছে, টাটাই হচ্ছে। কৃষ্টিগুলো হারাবেন না। হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া লাগতে পারে, যুগ পরিবর্তন হচ্ছে, কিন্তু পুরাতনকে, ধর্মকে, কৃষ্টিকে জলাঞ্জলি দিয়ে কিছু করা উচিত নয়। রামের সুমতি এই উপন্যাস লেখার পরে ঠাকুর শরদ্দাকে বলেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, শরদ্দা, সাহিত্য, সাহিত্য কথাটার মধ্যে হিত শব্দ আছে, সাহিত্য। তো যদি মাত থেকে
মার থেকে জেঠিমার দরদ সন্তানের প্রতি বেশি হয়, তাহলে আপনি হিত করলেন না, অমঙ্গলই করলেন। কারণ মায়ের প্রতি সন্তানের যত বেশি গভীর টান থাকবে, সেই সন্তান তত বেশি উন্নত হবে। আপনি আপনার উপন্যাসে রামের সমতিতে দেখিয়েছেন মায়ের থেকে জেঠিমার প্রতি আসক্তিটা, টানটা বেশি। এই জন্য প্রভাতে অন্তত পিতামাতাকে প্রণাম, অন্তত গুরুবর্গকে প্রণাম, এটি আমাদের উচিত। বাবা মা মারা গেল, তাদের পাদুকা, তাদের জামা, তাদের ব্যবহার বস্তুগুলো সব চিতায় দিলাম। উচিত কি জানেন? বাবা যে পাদুকাটা পড়তো সেটা রেখে দেওয়া, ধুয়ে মুছে সুন্দর করে রেখে দেওয়া। ওই পাদুকা দেখলেই পিতাকে স্মরণ হবে, শ্রদ্ধা হবে, ওকে প্রণাম করবেন। আমরা চিতার সাথে সব দিয়ে আসি, চিতার সাথে সব ওগুলো দিয়ে আসি, কিন্তু বাবার হাতে যে আংটি ছিল সোনার, বাবার বালিশের তলে যে কটা টাকা ছিল, ওগুলো বেশ ঘরে রাখি। বাবার জুতোটা চিতার সাথে, জামাটা দিয়ে, ওগুলো কেচে রেখে দিন, স্মৃতিটা মনে পড়বে। এই জন্য গৃহে যদি ভগবত আরাধনা না হয়, সে গৃহ তো শ্মশান। ঘরেই ফিরিয়ে আনতে হবে আরাধনা, ঘরেই ফিরিয়ে আনতে হবে ভগবত উপাসনা। এই জন্য মহাপ্রভু বলেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। অনাচার ছেড়ে দাও, কৃষ্ণের সংসার করো। এই সংসারটা ভগবানের মনে করে যদি থাকো, তাহলে রেহাই। এই সংসারটা তোমার নয়, তুমি দাবি করতে পারো না। এই জন্য কৃষ্ণের সংসার মনে করে তুমি সংসারে থাকো। আমি বেশি সময় নেব না। প্রতিকূল আবহাওয়া, গ্রামের মানুষ আপনারা ক্লান্ত, সারা দিন অনুষ্ঠান সূচি ছিল, আপনারা অতিবাহিত করেছেন, আপনাদের স্নিগ্ধ উপস্থিতি ছিল। আমি বিশেষ করে আমার সমীরণ দাদাজি, আমাদের পীযূষ দাদা, তারা বারবার বলেছিলেন, যেহেতু অন্য অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়েছে পরমপিতার দয়ায়, সন্ধ্যায় যে ঘোষণাটা আমরা দিয়েছি, এটা না আসলে ব্যর্থই হয়ে যাবে। এই জন্য বৃষ্টি ভিজতে ভিজতে আমরা অনেকটা পথে বেরিয়ে চলে এসেছি। এখন মনে হয় না আসলে বড় অপরাধ হয়ে যেত, অন্যায় হয়ে যেত। তো আমরা সংক্ষিপ্ত করেই আজকে যে শ্লোকটা আস্বাদিত হয়েছে, সেই শ্লোকের উপরে কিঞ্চিত আলোচনা করে ভাগবত বিশ্রাম রাখবো। এখানে বলা হলো, অথ কৃষ্ণ নামাদি ন ভবে প্রাকৃত ইন্দ্রিয়াই সেবাদমুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দ। এটা রূপ গোস্বামী ভক্তি রসামৃত নামক অমর গ্রন্থের একটি দিব্য শ্লোক। দেখুন, অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রতিভাত হয় না। কি করে বোঝায়? জলটা যদি খুব ঘোলা থাকে, সেখানে চন্দ্রের কিরণটা নিজের মুখের প্রতিচ্ছবিটা পড়ে কি? পড়বে কি? পড়বে না। দর্পণে যতটা মুখের অবয়বটা, দেহের অবয়বটা দেখা যায়, মাটির দেয়ালে দেখা যাবে কি? দর্পণ মানে স্বচ্ছ, যেখানে নিজের বিম্বের প্রতিবিম্ব প্রতিফলিত হয়। কিন্তু দেয়ালে, মাটির দেয়ালে, পাথরের দেয়ালে তাকালে হবে কি? তেমন ভগবানের নাম এটি অপ্রাকৃত। একটা হলো প্রাকৃত, একটা হলো, এটি একটু বোঝা চাই, প্রাকৃত আর অপ্রাকৃত। এই প্রাকৃত বস্তু মানে অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে কখনো প্রতিভাত হয় না। আরো একটু আমরা মন দিয়ে শ্রবণ করি। দেখুন, সোনা 10টা টাকার থেকে 500টা 1000 টাকার থেকে $1 সোনার মূল্য অনেক, এবং সে ধাতু, উন্নত ধাতু। আপনি বাংলাদেশের 1000 টাকা নিয়ে রুপি না করে ইন্ডিয়ার কলকাতার বাজারে কিছু কিনতে গেলে দেবে আপনাকে? ওটাও তো টাকা। কিন্তু আপনি যদি সোনা নিয়ে যান, চলবে কি না? সোনা চলবে, ইংল্যান্ডেও চলবে, ইউরোপেও চলবে, ভারতেও চলবে, কিন্তু বাংলাদেশের টাকা ইংল্যান্ডে গিয়ে আপনি খরচ করতে
পারবেন না। একটা হলো অপ্রাকৃত, একটা প্রাকৃত। যেমন দেহটাকে দেখতে পাচ্ছি, এটা রক্ত মাংসের পিণ্ড, প্রাকৃত পঞ্চত্ব। আত্মাকে দেখা যাবে তো? আত্মাকে দেখা যাবে তো? দেখা যাবে না। আত্মা হলো অপ্রাকৃত, দেহটা প্রাকৃত। এই তো, এই যে বিদ্যুতের তারটা দেখতে পাচ্ছেন, বিদ্যুতের তার দেখা যাচ্ছে, এটা প্রাকৃত, কিন্তু বিদ্যুৎ শক্তিটা আমরা দেখতে পাবো তো? দেখতে পাবো না। ওটা একটা পাওয়ার, একটা পাওয়ার। এই পাওয়ারটা আমি দেখতে পাবো না, কিন্তু বিদ্যুতের তারটা দেখতে পাবো। কিন্তু বিদ্যুৎটা, তার শক্তিটা প্রকাশ হবে বাল্বের দ্বারা, ইলেকট্রিসিটি পাখার দ্বারা, এটা ক্রিয়ার দ্বারা। শক্তি ক্রিয়াশীল, শক্তি ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তি বা বোঝা যায় না। বিদ্যুতের তার দেখতে পাচ্ছি, কিন্তু বিদ্যুতের শক্তিটা ওর মধ্যে দেখা যাবে না। ওটা বাল্বের দ্বারা, পাখার দ্বারা, টিভির দ্বারা, অন্য কোনো যন্ত্রের দ্বারা, মোটরের দ্বারা শক্তিটা ক্রিয়া হবে। এই জন্য অপ্রাকৃত বস্তু, এই যে ভগবানের দিব্য নাম, ভগবানের যে দিব্য নাম, এটা অপ্রাকৃত। কি করে বোঝাই বলুন তো? এমন একটা বিষয়, প্রাকৃত আর অপ্রাকৃত কেমন? প্রাকৃত আর অপ্রাকৃত হলো, যে দিব্য শব্দগুলো চিন্ময় দিব্য ভগবানের লোক থেকে নেমে এসেছে, তাকে বলে অপ্রাকৃত শব্দ বা নাম বা শব্দ ব্রহ্ম। আর সাহিত্যিকরা, ভাষাবিদরা যে ভাষা তৈরি করে মানুষের ভাব বিনিময়, সমাজ পরিচালনার জন্য যে ভাষা তৈরি করেছে, এটা প্রাকৃত ভাষা। কিন্তু ওম, রাধা, হরে কৃষ্ণ, রাধার স্বামী, এই নাম কি কোনো ব্যক্তির সৃষ্টি করা? এটা কথা বলুন, কোনো ব্যক্তির সৃষ্টি করা? এগুলো অপ্রাকৃত চিন্ময় ধামে এই নামটা ছিল। কোনো অবতার বা কোনো ভগবৎ পুরুষ জগৎ কল্যাণের জন্য সেই অপ্রাকৃত জগৎ থেকে প্রাকৃত জগতে এই নামটা আমাদের বিতরণ করে গেলেন। রাধার স্বামী, জয় রাধা, হরে কৃষ্ণ নাম, এ কি কোনো ভাষাবিদদের লেখা? ওম শব্দটা কোনো ভাষাবিদের লেখা? গীতা ভাগবতের অক্ষরগুলো, এগুলো চিন্ময়। এগুলো কি বললাম? চিন্ময়। তো চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রতিফলিত হয় না, স্বয়ং প্রকাশ হয়। কি বলেছেন? অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়। একটু কঠিন বিষয়, মনে একটু অনুধাবন করা চাই। তো অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত গোচরীভূত হয় না, যে কারণে আমরা দেহ দেখতে পাই, কিন্তু দেহিরূপ আত্মাকে ধরে রাখতে বা দেখতে পাই না। ওটা অপ্রাকৃত, দেহটা প্রাকৃত। তেমনি ভগবানের নাম, ভগবানের যে নাম, যে শব্দ, এটা হলো অপ্রাকৃত। আর আমাদের জিহ্বাটা, আমাদের দেহটা হলো প্রাকৃত। এই অপ্রাকৃত নাম প্রাকৃত বস্তুতে প্রতিভাত হয় না। কিন্তু আমি যে কৃষ্ণ বলছি, এটা লক্ষ্য করছেন তো? আপনি যে রাধার স্বামী বলছেন, আপনি যে হরে কৃষ্ণ বলছেন, এই যে প্রকাশ হচ্ছে, তা দেহটা, জিহ্বাটা তো প্রাকৃত। এটা প্রকাশ হচ্ছে কি করে বললেন? দেখুন, এটা স্বপ্রকাশ। ভগবানের নাম হলো স্বপ্রকাশ। তার মানে সূর্যকে বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে আধা ঘন্টা আগে উদয় করানো যাবে, যে সময় সূর্য স্বাভাবিক উদয়? সূর্যকে বিজ্ঞানীরা বল প্রয়োগ করে আধা ঘন্টা আগে তুলতে পারবে সকালে? ওখানে উনি নিজে স্বয়ং প্রকাশ হবেন, তবেই জগৎ আলোকিত হবে। তাছাড়া বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সূর্যকে প্রকাশ করা যাবে না। তেমনি ভগবানের নাম, এটি জোর করে প্রকাশ করা যায় না। অপ্রাকৃত বস্তুতে প্রকাশই হয় না। প্রাকৃত, অপ্রাকৃত বস্তু প্রাকৃততে প্রকাশ হয় না, কিন্তু হচ্ছে যে বললো নাম স্বয়ং কৃপা করে আমার মধ্যে প্রকাশ হচ্ছে, এটা তার স্বপ্রকাশ ধর্মে। নাম গুরু ভগবান করুণা করে নিয়ে এসছেন, আমাদের দান করেছেন, তাই স্বপ্রকাশ ধর্মী নাম আমার জিহ্বা, পাপী জিহ্বা হলেও নাম স্বপ্রকাশ হচ্ছে, ওটা আমার কারণে
হচ্ছে না। তো কখন প্রকাশ হবে? খুব সুন্দর একটি কথা, সেবাদমুখ হিজিউ ভাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। আপনি যখন গৌর গোবিন্দ শ্রী গুরু ভগবানের মহতের সেবা করবেন, এই সেবার দ্বারাই আপনার এই জড়দেহ একটা অপ্রাকৃত চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। তখন নাম, তখন ভগবত ভক্তিটা সপ্রকাশ হবে। ওটা জোর করে কখনো হরিভক্তি হয় না, জোর করে কোনো ভগবত কর্ম হয় না, স্বয়ং প্রকাশ হবে। কি করলে? এই প্রাকৃত দেহটা যদি অপ্রাকৃত ভগবানের নামের দ্বারা। আচ্ছা দেখুন, চম্বুকের সাথে লোহাটা বারবার ছোঁয়াতে ছোঁয়াতে চম্বুকের ধর্মটা কিছুক্ষণের জন্য হলেও লোহাতে চলে আসে কিনা? তার মানে চম্বুকটা লোহাতে স্পর্শ করাতে 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 লোহাটাই কিছুক্ষণের জন্য চম্বুকের শক্তি ধারণ করে। তেমনি এই জড় দেহ, এই মাটির দেহ, এই মাটির প্রাকৃত জিহ্বাতে শ্রী গুরু প্রদত্ত যে গুরু বীজ নাম, ভগবানের দিব্য নাম, এগুলো জপ করতে 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 এই দেহটা, এই জিহ্বাটা, অন্তরটা প্রাকৃত থেকে অপ্রাকৃত হয়ে যায়। তখন অজপা নাম স্বয়ং প্রকাশ হয়ে নাম আপনার ভিতরে প্রকাশ হবে। এই জন্য ঠাকুর অজাপা নামের কথা বলেছেন, ছাড়ো রে মন ভবেরও আশা। অজাপা নামে তুমি নাম না করলেও নাম তোমাকে করে নেবে, এটাই হলো প্রকাশ। হরিদাস ঠাকুরকে বলা হচ্ছে নাম ছাড়, বাইর বাজারে বেত্রাঘাত করা হচ্ছে নবাচার্য হরিদাসকে, নাম ছাড়। হরিদাস ঠাকুর বললেন, আমি নাম ছাড়তে চাই, নাম যে আমাকে ছাড়ে না। যারা খুব নামী পুরুষ তারা রাত্রে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে নাম স্বয়ং প্রকাশ হয়, নাম হতে থাকে। যতদিন এই জায়গাটাই না আসছে ততদিন সেবামুখী হতে হবে, অর্থাৎ গুরুদেবের সেবা, মহতের সেবা, ভগবানের সেবা নিজে হাতে করে করতে হবে। সেবা মানে কি? সেবা মানে আনন্দ, ভগবানকে আনন্দ দিতে হবে, ইষ্টকে আনন্দ দিতে হবে। সেবা শব্দের অর্থ হলো, আমি বাড়ি এলাম, 5 ভাগের খাওয়ালেন, একটা ধুতি দিয়ে 500 টাকা প্রণামী করলেন, এটা সেবার অঙ্গ বটে, কিন্তু মূল সেবা হলো কাউকে আনন্দ দেওয়া, নির্মল শুদ্ধ আনন্দ দেওয়ার নাম হলো সেবা। যতদিন আপনি ইষ্টকে, ভগবানকে আনন্দ না দিতে পাচ্ছেন, ততদিন আপনার জড়ত্ব, আপনার অভিশাপ ঘুচবে না। ভগবত নাম, ভগবত অনুশীলন স্বাভাবিক হবে না। জোর করে করে কতদিন করা যায়? জোর করে কি হয় এটি? সেবাদমুখ হিজিউ ভাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। স্বয়মেব স্ফুরদ্দৎ কেমন জানেন? আমাদের নামনিষ্ঠ সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি কি করতেন? তিনি ঝোপ ঝাড়ের মধ্যে ইট কাঠ একটু লতা পাতা হয়ে গেছিল জঙ্গলের মধ্যে, সেই পুরানো কোনো ঘর ছিল, সেই ইট কাঠগুলো খসে পড়েছে, ওইখানে লুকিয়ে লুকিয়ে সারাদিন ভগবানের দিব্য নাম করতেন। ওনার দেহ রক্ষার পরে, অর্থাৎ অপ্রকাট হওয়ার পরে, ওনার মৃত্যুবরণের পরে, শব্দটা সহজে হয় মৃত্যুবরণের পরে, এক শিষ্য ওখানে বসে একদিন নাম করতে গেছে। যেই বসেছে উনি হরে কৃষ্ণ বলতে যাবেন, দেখেন 3-4 দিক দিয়ে নামের ধ্বনি আসছে, দিব্য ধ্বনি, হরে কৃষ্ণ দিব্য ধ্বনি আসছে। উনি চোখ খুলে দেখছেন কেউ তো নাই, নাম আসছে কোথা থেকে? উনি আবার চোখ মুদিত করে নাম শুরু করলেন, আবার সেই নাম লক্ষ্য করলেন। ওই সিদ্ধ মহাত্মা ওখানে বসে যে নাম ভজন করেছেন, ওনার দিব্য অপ্রাকৃত স্পর্শে ওখানে ইট কাঠগুলো চিন্ময় হয়ে নাম বলতে শুরু করেছে। তারা স্বয়ং নাম বলছে, ইট কাঠ নাম বলে। কিন্তু কয়লার কালত্ব ঘুছে গঙ্গা জল দিয়ে ধুলে, সাবান দিয়ে, কিন্তু কয়লাটা আগুনে দিলে কি হয়? আগুনের মধ্যে তদাত্ম হলে কয়লার কালো রাঙার দেখা যায়। সোনাকে গলালে যে তপ্ত কাঞ্চন কাঁচা সোনা যেমন রং হয়, ঠিক তেমনি নামের আশ্রয় নিতে নিতে, নাম করতে করতে, ভগবানের সেবা করতে করতে এই জিহ্বাটা, এই ভেতরটা এত পবিত্র হয় যে মীরাবাইয়ের দেহটা পর্যন্ত ভগবানের বিগ্রহের সাথে লীন হয়ে গিয়েছিল। এই প্রাকৃত দেহ আসলে, আমি যদি 5 তলায় বসে মনে করেন আমি এই 5 তলাতে আসি, কিন্তু তত্ত্ব তো ওই যে ইটগুলো, সিমেন্টগুলো, ওগুলো মাটি থেকেই তৈরি। যদি মাটি তত্ত্ব জানেন তাহলে 5 তলায় আছেন, এই অহংকার
হবে না, কারণ ওই মাটি দিয়েই তো ইটগুলো তৈরি করা, সিমেন্ট তো মাটি, তাই না? কিন্তু মাটিটা শিল্পের হাত দ্বারা স্টোভ তৈরি হয়ে, ইট তৈরি হয়ে আগুনে পুড়িয়ে ওটা একটা আলাদা রূপ নিল। যেমন সোনার দলাটা স্বর্ণকারের কাছে গেলে কঙ্কন হয়, গলার হার হয়, আসলেই তো সোনা, কিন্তু আলাদা একটা আকার হয়ে গেল। তেমনি ভগবানকে সেবা করতে করতে, গুরুদেবকে সেবা করতে করতে, ইষ্টকে ভগবানকে আনন্দ দিতে দিতে আপনার এই দেহের ভেতরের যা কিছু, ওই কয়লাটা আগুনে পড়লে যেমন কয়লত্ব কালত্ব ঘুচে যায়, আপনি ভজন করতে করতে, নাম করতে করতে আপনার এই জড় দেহটা চিন্ময় প্রাপ্ত হয়। তখন নাম আপনাকে করতে হয় না, নাম আপনাকে করিয়ে নেবে। জোর করে কতদিন হবে? এই জন্য ভগবানকে সেবা করুন, ইষ্টকে আনন্দ দিন। ভগবানকে আনন্দ দিতে দিতে, তার নাম নিতে 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 এগুলো দিব্য হয়ে যাবে। দেখুন, হনুমান যেদিন লঙ্কায় গেল, সেদিন দেখলো সব মদ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, রাক্ষসদের যা কাজ, কিন্তু একটা ঘর থেকে দেখছে রাম জয় সিয়ারাম এই শব্দ। সেই ঘরটা কার? বিভীষণের। বিভীষণ রাম রাম জপ করতেন, পরম ভক্ত। উনি ঘুমিয়েছেন, কিন্তু ওনার বাড়ির দেয়াল থেকে, ইট কাঠ থেকে রাম রাম শব্দ ভেসে আসছে। হনুমান বুঝলেন এখানেই আমার প্রভুর কোনো ভক্ত বিরাজ করেন, এবং হনুমান পুরো লঙ্কা পোড়ালেও কিন্তু ওই ঘরটা পোড়াননি। যেখানে প্রভুর নাম আছে, যেখানে ভক্তি আছে, সে ঘর কখনো দাবাগ্নিতে, মানে অশান্তির অনালে পড়বে না। মানুষ তো শান্তি চায়, এই জন্য ভগবানকে প্রতিষ্ঠা করুন। প্রতিটা গৃহীকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন একটা সুন্দর সিংহাসন করো, কাপড় গয়না একটু কমিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করো। সুন্দরকে সুন্দরভাবেই রাখতে হয়। আপনার বাড়িতে টাকা সোনাগুলো যেখানে সেখানে ফেলে রাখেন? ভাঙাচোরা আলমারির মধ্যে রাখেন? তো ভগবানকে, যার জন্য জীবন পেলেন, সংসার পেলেন, তার জায়গাটা সুন্দর করতে হয়। কারো বাড়ি গিয়ে তার ঠাকুরের আসনটা দেখে, তার ঠাকুর ঘরের পরিপাটি দেখে বোঝা যায় কতখানি ইষ্টমুখী, কতখানি ভগবানমুখী। সুন্দরকে যে সুন্দর করে রাখতে পারে না, সেও যে সুন্দর হতে পারে না। এই জন্য কষ্ট করে হলেও আগেকার দিনে মায়েরা দুমুঠো চাল রেখে দিত, দুটো টাকা রেখে দিত, এসব করে একটা ঠাকুরের আসন করুন। এই শীতের দিনে তার গায়ে একটা বস্ত্র দেন। তাকে পাথর মনে করবেন না, পট মনে করবেন না, সাক্ষাৎ জ্ঞান করতে হবে। হ্যাঁ, প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভগবানের বিগ্রহকে সুন্দর আসনে রাখুন। ফুল জল সামর্থ্য থাকলে উপাদেয় ও প্রসাদাদি দিয়ে তাকে সেবা করুন। আর লুডো খেলে, টিভি দেখে সময় কাটান, কিন্তু কিছুটা সময় ভগবানের নাম জপ করুন, জপ করুন। এই জপটা ঘরে বসে করতে করতে অন্তর থেকে একটা সুখের স্ফুরণ আসবে। এই দেহটা একটা পবিত্র শুদ্ধে রূপান্তরিত হবে। এই জন্য সেবাদমুখ হিজিউ ভাদ স্বয়মেভ স্প্রদ্যৎ। আশ্চর্য ঘটনা কি জানেন? বৃন্দাবনের এক মহাত্মা, তার হার্ট অপারেশন হয়। হার্ট অপারেশন হওয়ার পরে 80 বছর বয়স, তাই ডাক্তার সমস্ত শরীর অবশ, চেতনা নাশক মেডিসিন দিয়ে অবাস করেছিলেন। ডাক্তার তাকে বাঁচাতে পারেনি। বাইরে এসে ডাক্তারের চোখে জল দেখেছিল ভক্তরা। আপনি কাঁদছেন কেন? বলল, কাঁদছি, আজকে যেটা দেখলাম সেটা আমার ডাক্তারি শাস্ত্রে এরকমটা হয় না। আমি ওনাকে অবাস করেছিলাম, কিন্তু মৃত্যুর 2 সেকেন্ড আগে উনি দুটো নাম উচ্চারণ করতে করতে মরলেন। সেই নাম হলো জয় রাধে, জয় রাধে। বলেন এটা সম্ভব না। ওনার সমস্ত শরীরটা অবশ করা ছিল, কিন্তু জিহ্বায় মৃত্যুর আগে 1 সেকেন্ড এই নাম কি করে এলো? এর উত্তর একটাই, ভগবান বলছেন সারা জীবন যে আমার নাম করে, আমার নামাশ্রয় করে, আমাকে, আমার এই নামকে নিষ্ঠার সহিত আচরণ করে, মৃত্যুর সময় যদি তার দেহে সাড়া না থাকে, মস্তিষ্ক যদি সাড়া না দেয়, তখন ডিউটিটা আমার হয়। আমি তার হৃদয়ে বসে আমার নামটা আমি করিয়ে নেই। আমার দায়িত্ব আসে তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া।
এই জন্য ভগবানের নামটা নিন। গৃহে অন্তত ভগবানকে একটু ফুল জল মালা চন্দন আদি দিয়ে তাকে ভালোবাসুন। দেখুন, সেবা না করলে কারো প্রতি টান জন্মায় না, সেবা না করলে কারো প্রতি অনুরাগ জন্মায় না। এই জন্য বললেন, হ্যাঁ, গুরুকে কখনো জন বা লোক দিয়ে সেবা করতে নেই। গুরু ঋত্বিক সাধু বাড়ি আসলে নিজেই যেতে হয়, জন দিয়ে তাদের সেবা করাতে নাই। যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল সেদিন স্বয়ং কৃষ্ণ সুদামার নিজে পা ধুয়ে দিয়ে সেই চরণ জল মাথায় নিয়েছিলেন। স্বয়ং কৃষ্ণ আচরণ করে বশিষ্ঠদেবের চরণ জল করেছিলেন, বিশ্বামিত্রের চরণে প্রণত হয়েছিলেন রঘুপতি রামচন্দ্র। এই জন্য গুরু বাড়ি এলে, সাধু বাড়ি এলে, ঋত্বিক বাড়ি এলে জন দিয়ে অন্যকে দিয়ে সেবা করাতে নেই, যতটা কি সম্ভব নিজেই সেবা করাতে। দেখুন, সেবার দ্বারাই আপনারা জানেন, ঠাকুরের জীবনে যিনি এসেছিলেন বড় মা, ঠাকুর একবার বলেছিলেন, তোদের ঠাকুর যদি প্রকৃতি রূপ নিয়ে আসতো, নারী রূপ নিয়ে, তা হলো বড় মা। বড় মার চরিত্র বড় বিচিত্র। তো বড় মার হাঁটুতে একবার অপারেশন হয়। কলকাতা থেকে যে ডাক্তার দেহঘরে অপারেশন করেছিলেন, সকালে অপারেশন হয়েছে, ঠাকুর বড় মার কাছে গিয়ে বললেন, হ্যাঁ, ডাক্তারবাবুকে যদি নিজে হাতে একটু রান্না করে সেবা করাতে। বলা যায় এ কথা? বলা যায় এ কথা? কিন্তু বুঝেছেন, বড় মা যদি নিজে হাতে পরিপাক করে ডাক্তারবাবুকে সেবা দেয়, এটাই হবে শ্রেষ্ঠ দক্ষিণা, এটাই হবে শ্রেষ্ঠ কৃতজ্ঞতা। বড় মা টুলের উপরে বসে বসে কষ্ট করে রান্না করে, ডাক্তারবাবু বললেন, এমন রান্না আমি কোনোদিন পাইনি। খুশি হলেন। সেবার দ্বারাই আনন্দ দিতে হবে। সেবা নেওয়ার যার ইচ্ছা, সে জীবনে সুন্দর হতে পারে না, অপ্রাকৃত বস্তু তাতে অধিকার করে না। তাই এই বর্ষান্মুখর দিনে, সারাদিন ক্লান্তের দিনে এই কথাই বলে বিশ্রাম রাখি, করুণা করে কৃপা করে সাধু সঙ্গ থেকে এইটা নিয়ে যান, জীবনের সময়টুকু যাতে সাধু সঙ্গ, হরি কথাতে, ভগবত কথাতে, ইষ্ট কথাতে আর তার সেবাতে একটু ব্যয় করতে পারি, যাতে পরিবারটা আমরা গড়তে পারি। আজ আমাদের সব ভৌতিক উন্নতি হয়েছে, রাস্তাঘাট, আজকে বিদ্যুৎ, প্রযুক্তি, সব উন্নতি হয়েছে, কিন্তু গৃহটা যদি সুন্দর না হয়, গৃহের মানুষগুলো যদি ভগবতমুখী না হয়, তো সমস্ত জগতের সৌন্দর্য আপনার ঘরে শান্তি এনে দিতে পারবে না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুড়বে না। এটাই আজ এইটুকুই থাক। আমার ভালো লাগছে, ইন্ডিয়া থেকে আমাদের ঠাকুরের একজন ব্যক্তি এসে